ইজি এরিয়া অ্যাপস কিভাবে কাজ করে আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের ভিডিওটা করার এই উদ্দেশ্য যে ইজি এরিয়া অ্যাপসটি কিভাবে কাজ করে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আপনি যখন ইজি এরিয়াতে জমি মাপতে যাবেন তখন কিন্তু আপনাকে ইজি এরিয়া অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। যখন আপনার ডাউনলোডটি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি অ্যাপসের ভিতর প্রবেশ করা মাত্রই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসটি শো করার পর আপনি কিভাবে জমিটি মাপবেন, অর্থাৎ আপনি যদি ছবির মাধ্যমে জমিটি মাপতে চান তাহলে এই ছবির উপরে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এই ছবির উপরে ক্লিক করার আগে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি তো অবশ্যই ছবির উপরে ক্লিক করবেন এবং ছবিটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই ছবিটা আপনাকে কি ছবি সংগ্রহ করতে হবে, অবশ্যই আপনাকে আপনি যে মৌজার জমিটি মাপবেন ওই মৌজার নকশার ছবিটি আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তো ধরতে গেলে আপনি মৌজার নকশার ছবিটিও সংগ্রহ করে ফেললেন। এখন আপনি কি করবেন? এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এই পিকচারের উপর ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি সাদা পেজ চলে আসবে। এখন আপনাকে এই সাদা পেজটার উপরে পিকচারের লোগো দেওয়া আছে, আপনাকে সেই পিকচারের লোগোটিতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এরকম একটা ডাউনলোড করা ফাইলের অপশনে নিয়ে আসবে। আপনি এখান থেকে আপনার মৌজা ম্যাপটি যেটা ডাউনলোড করে রেখেছিলেন সেটাকে নিয়ে যাবেন ওখানে, অর্থাৎ সেটাকে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার পিকচারটি একেবারে বিস্তার আকার ধারণ করবে। এখন এই বিস্তার আকার ধারণ করার পর আপনার জমিটি, আপনি কোন জমিটা মাপবেন সেটা আপনাকে ঘেটে ঘেটে বের করতে হবে। অর্থাৎ আপনি কত জায়গায় জমি মাপবেন সেই জমিটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে আপনার যখন খোঁজা হয়ে গেল ওটা তো ওইভাবেই রেখে দিলেন, সমস্যা নেই, কিন্তু এর আগে এখানে আপনাকে অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে। অর্থাৎ এই আপনার পিকচারটা কত অ্যাঙ্গেলের হবে, অর্থাৎ এখানে 16 স্কেল আছে, 16 স্কেলে আপনাকে এই পিকচারটাতে অ্যাঙ্গেল করে নিতে হবে, অর্থাৎ পিকচারটাতে মাপ করে নিতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, এইখানে যেটাতে এই কোণা বরাবর আমরা একটা মার্জিন সিস্টেম টেনে নিব, অর্থাৎ এখানে একটা ক্লিক করব এবং এর শেষে একটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা কি দেব, এখানে দেব 66, অর্থাৎ যেহেতু আমরা 16 ইঞ্চি স্কেল পেয়েছি সেহেতু আমাদেরকে এখানে 66 দিতে হবে। 66 দেওয়া মাত্রই আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন 66 কিন্তু আমাদের সামনে শো করে নিচে, অলরেডি শো করে নিচে, তার মানে আমাদের পেজটি কিন্তু সেট আপ হয়ে গেল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা প্লট মাপবো। তো একটা প্লট মাপতে হলে আমাদেরকে যে প্লটটা আমরা খুঁজে বের করে রেখেছি, অর্থাৎ আমাদেরকে সেই প্লটটা দ্বিতীয়বার আবার একটু কষ্ট করে খুঁজতে হবে, কারণ আমরা এর আগে পেজটিকে অ্যাঙ্গেল করে নেই, অর্থাৎ আমরা পেজটিকে সেট আপ করে নিই। তো এখন যেহেতু আমরা পেজটিকে সেট আপ করে নিয়েছি তখন কিন্তু আমাদেরকে আবার প্লটটি খুঁজে বের করে সেই প্লটটি মাপতে হবে। মনে করুন আমি 3 নম্বর প্লটটি মাপবো, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এই 3 নম্বর প্লটটিতে ওই কোনা কোনা মার্জিন টেনে নিতে হবে। অর্থাৎ এই দেখেন, এই কোনায় দিলাম, আবার এই কোনায় দিলাম, অর্থাৎ যেহেতু এটা চতুর্ভুজ জমি আমাদেরকে চারদিকে এরকম মার্জিন টেনে নিতে হবে। এই মার্জিন টেনে নেওয়ার পরেই প্লটটি কিন্তু এই যে লাল আকার ধারণ করবে। যখন এই লাল বর্ণটি ধারণ করবে তখন কিন্তু আপনাকে মনে করে নিতে হবে আপনার মার্জিন টানাটি সঠিক হয়েছে। এখন আমাদের দেখার পালা যে আসলে এখানে কত শতক জমি আছে। যেহেতু আমরা দেখব কত শতক জমি আছে, সেহেতু আমাদেরকে দেখুন এখানে লেখা আছে শতক, এই শতকের ঘরে ক্লিক করতে হবে। তো ওখানে তো দেওয়াই আছে কত শতক জমি, তারপরও আমরা ওই শতকের ঘরে ক্লিক করে কিন্তু আমরা এখানে দেখতে পারবো শতক, কাটা, ফুট, ইঞ্চি, বিঘা, যাবতীয় মাপ কিন্তু আমরা ওই শতকের ঘরেই ক্লিক করে দেখতে পারবো। অর্থাৎ আমরা যদি ওখানে শতক টিপি তাহলে কিন্তু শতক দেখা যাবে, যদি আমরা বিঘা টিপি বিঘা দেখা যাবে, যদি আমরা কাটা টিপি কাটা দেখা যাবে। অর্থাৎ আমরা এখানে যেটাই দেখতে চাবো না কেন সেটাই কিন্তু
ওইখানে শো করবে। যেহেতু আমরা এখন শতক বের করব, অর্থাৎ ওই প্লটটি কত শতক জমি, সেহেতু আমাদেরকে এই শতক টিপতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে প্লটটি প্রধানত 1 শতক, অর্থাৎ আমরা ওখানে 1 শতক জমি পেলাম। তো আমরা এই প্লটটিতে কত শতক জমি পেলাম? 1 শতক। তো আমরা এখন কি দেখব? ধরুন আমরা এখন ওই প্লটটিতে কত বিঘা জমি আছে বা কত কাটা জমি আছে আমরা এটা দেখব। দেখুন এখানে কিন্তু কাটা উল্লেখ করা আছে। দেখেন এই যে কালো ছেয়ার মতো যে দাগটা দেখতে পারতেছেন সেটা কিন্তু কাটা, অর্থাৎ এখানে 0.01 কাটা জমি। এভাবেই কিন্তু আমরা বিঘা, কাটা, ইঞ্চি, ফুট যাবতীয় মাপ বের করতে পারবো এবং এই অ্যাপসটি দ্বারা অতি সহজেই আমরা কাজ করতে পারবো। তো এই অ্যাপসটির মতো আরও একটি সুন্দর অ্যাপস আপনাদেরকে আমি আজকে পরিচয় করে দিব। তো ওই অ্যাপসটির নাম হচ্ছে বিটিল্যান্ড ক্যালকুলেট অ্যাপস। তো এটাতে তো আপনি জমি মাপতে পারেন, কিন্তু এই জমির হিসাবগুলো আপনি কিভাবে করবেন? তো এই জমির হিসাবগুলো আপনি কিন্তু করতে পারেন ওই অ্যাপস দ্বারা। তো ওই অ্যাপস দ্বারা আপনি কীভাবে হিসাব করবেন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই ওই অ্যাপসের মধ্যে ফেলাই দিলেই কিন্তু আপনি হিসাব করতে পারবেন। যেমন ধরুন এই অ্যাপসটিতে আয়তাকার জমির আপনি হিসাব করতে পারবেন, ত্রিভুজ আকৃতির জমি হিসাব করতে পারবেন, একাধিক ত্রিভুজ জমির হিসাব করতে পারবেন। অর্থাৎ এখানে জমির ভাগ বন্টন থেকে শুরু করে বৃত্তাবাস যাবতীয় জমির হিসাব কিন্তু আপনি করতে পারবেন। তো এই অ্যাপসটি কিভাবে কাজ করে এই বিষয়টাই আমি আপনাকে দেখাই দিতেছি। তো এই অ্যাপসটি কাজ করার জন্য আপনাকে প্রধানত বিটিল্যান্ড ক্যালকুলেট নামে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আপনাকে এই অ্যাপসটি নামাইতে হবে। যখন আপনি বিটিল্যান্ড ক্যালকুলেট অ্যাপসটি নামালেন তখন কিন্তু আপনাকে অটোমেটিকভাবে এরকম ইন্টারফেস শো করবে। অর্থাৎ এখানে আয়তাকার জমি আপনি মাপতে পারবেন, ত্রিভুজ আকৃতির জমি মাপতে পারবেন, একাধিক ত্রিভুজ জমি মাপতে পারবেন। অর্থাৎ যাবতীয় আকারের জমিগুলো আপনি পরিমাপ করে এখান থেকে কিন্তু হিসাব করে নিতে পারবেন। যেমন আমি এই যে আয়তাকার জমিটি হিসাব করব, তো মনে করুন আমার দৈর্ঘ্য 25 ফিট, 30 ফিট, প্রস্থ 28 দিব আর 29 দিব। তো এখানে কিন্তু দেওয়ার পরেই আমি পরিমাপে টিপবো। পরিমাপের টিপার সঙ্গে সঙ্গেই আমার এখানে হিসাবটি তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে কত শতাংশ জমি, কত কাটা জমি এখানে কিন্তু আমি দেখতে পারতেছি। এখানে আরও একক দেখুন অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই আরও একক দেখুন অপশনটিতে আমি ক্লিক করলাম। দেখুন এখানে আপনি দেখতে পারতেছেন যে মোট জমি 1.80 শতাংশ, 1.09 কাটা, 0.180 অযুতাংশ, 0.91 কন্ডা, 3.63 করা, 0.02 একর। এবং তাছাড়া আপনি এখানে যাবতীয় সূত্র অনুযায়ী জমি মাপতে পারবেন, যেমন হেরোসের সূত্র, কোসাইনের সূত্র। তাছাড়া আরও যেসব বিষয় এখানে রয়েছে, এখানে হচ্ছে ত্রিভুজ জমির সূত্র। আপনি 3 বাহুর জমিগুলো খুব সহজে এভাবে কিন্তু মাপতে পারেন। যেমন আমি 3টি বাহু দেব এখন, 20, 25 এবং 30। 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম হয়েছে। এখন পরিমাপে ক্লিক করার সঙ্গেই এখানে শো করবে আপনার ওই ত্রিভুজ আকৃতির জমিটি কত শতাংশ। এই যে দেখুন আরও একক, এখানে আমি ক্লিক করলাম। এখানে ওই একই সিস্টেম, এখানে কত শতাংশ, কত কাটা, কত অযুতাংশ, কত গন্ডা, কত করা, কত একর, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে বিশেষ করে সবগুলোই কিন্তু এখানে শো করেছে।
আপনি চাইলেই এখান থেকে মানুষকে ভালোভাবে পরামর্শ দিতে পারবেন যে আপনার এই ত্রিভুজ আকারের জমিটি হচ্ছে এত শতাংশ, এত কাঠা, এত বিঘা, এত অযুতাংশ। এভাবেই আপনি একাধিক ত্রিভুজ বৃত্ত বা সহ শুরু করে অনেক প্রকারের এখানে মাপ দেওয়া আছে, আপনি এখানে হিসাব করতে পারবেন। এটা খুব সহজ একটি মাধ্যম। এখানে যেমন ধরুন 3 বাহু এবং 6 বাহুর জমিগুলো আপনি মাপযোগ করে নিতে পারবেন। তাছাড়া আপনি এই অ্যাপসটি দ্বারা কর্ণগুলো নির্ণয় করতে পারবেন। উত্তর বাহু, দক্ষিণ বাহু, পশ্চিম বাহু, পূর্ব বাহু, এই বাহুগুলো নির্ণয় করতে পারবেন। এই অ্যাপস দ্বারা আপনি একাধিক জমি খুব সহজেই কিন্তু পরিমাপ করতে পারবেন। তো বৃত্তাবাসের জমিগুলো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু মাপা যায়, পরাবৃত্তর জমিগুলোও মাপা যায়। তো এই অ্যাপস দ্বারা খুব সহজেই আপনি কিন্তু সুন্দরভাবে আপনার জমির হিসাবটি নির্ণয় করতে পারবেন। তো এই অ্যাপসটি অতি সুন্দর একটি অ্যাপস। ইজি এরিয়া অ্যাপস যেভাবে কাজ করে এই অ্যাপসটিও কিন্তু অনেকটা সেরকম। তো ইজি এরিয়ার কাজ আলাদা, আর এই অ্যাপসটির কাজ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তো আপনি এখানে ফুট, ইঞ্চি, মিটার, হাত, গজ, লিং থেকে শুরু করে বর্গফুট থেকে শুরু করে সব কিছুই এই অ্যাপসের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। তো এখানে কিন্তু আপনি কোর্সও করতে পারবেন। তো পাশাপাশি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সুন্দর একটি অ্যাপস। তো আমরা যারা জমি পরিমাপ করি তাদের ক্ষেত্রে এই অ্যাপসটি অত্যন্ত জরুরি। যারা এই অ্যাপসটি ব্যবহার করেন তারাই বলতে পারবেন আসলে এই অ্যাপসটির কাজ কি। তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাপসটি সম্পর্কে পরিচয় করে দিলাম। তো এই অ্যাপসটির কাজ যদি আপনারা ভালো মনে করে থাকেন তাহলে এই অ্যাপসটি সেট আপ দিবেন, এবং এই অ্যাপসটি সেট আপ দিয়ে আমি যেভাবে দেখাই দিলাম সেভাবেই কাজ করবেন। আশা করি আপনারা এই অ্যাপসটি দ্বারা অনেক উপকৃত হবেন। তো ইজি এরিয়া ও মিডল্যান্ড ক্যালকুলেট এই অ্যাপস, এই দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপস। এই অ্যাপস দুটি ছাড়াও আরও অনেক সুন্দর অ্যাপস আছে। তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু অ্যাপস নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি কথা, যে নিত্য নতুন যদি এই চ্যানেলটিতে ভিডিও পেতে চান, অর্থাৎ প্রতিদিন আপনি যদি একটি করে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই বেল আইকনটিতে টিপ দিতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি নতুন, তো সহযোগিতা করুন। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।